দেখো, এটা বেসিক্যালি আজকে আমি তোমাদের দেখাবো। এটা হচ্ছে, হ্যালো, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা? হ্যালো, আমার স্ক্রিনটা ভিজিবল আছে? আনন্দীপ, সৌমদীপ, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যালো, 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 আমার স্ক্রিনটা ভিজিবল আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম, আপনি আমাদের শুনতে পাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো, যেটা আমি করছি আজকে, যে হোয়াট ইজ ডেটাবেস। তো আমরা জানি যে আজকে যেটা ডেটাবেসের কনসেপ্ট তোমাদের দেবো, আমরা যখন আগের দিনও আমরা করেছিলাম। তো বেসিক্যালি আমরা MySQL ডেটাবেসে কাজ করেছিলাম। MySQL is a relational database software. The database is a collection of systematic part of information or data. MySQL is the one popular database software. So how to create database? A database is the collection of records in an organized form. So MySQL, in MySQL we can create command line client using any MySQL software like WAMP server or MySQL console or anything. So just we have to create database. To create database, we have to give create database name. To use the database, we have to select use database name. Now there are the several example of database like SQL Server, SQLite, Oracle. So now we will discuss MySQL. So how to create table? To create table, we have to we have to give the table name, create table name, column, then definition and all. Then we have to add the value inside the table. To add the value inside the table, what we have to do basically? So basically we have to insert into table name, insert into table name values. So first of all, we have to create the table, and then today the new concept is alter table. Alter table, table name, add new column. Using alter, we can add new column in our existing table. তো আমি ওয়ার্ম সার্ভার ইনস্টল করছি, যেটা দিয়ে আমরা MySQL করব। স্টার্ট ওয়ার্ম সার্ভার করে নিচ্ছি। স্যার ওটা নিচ থেকে খোলে। জাস্ট একটু ওয়েট করো, একটু lag। তো ওয়ার্ম সার্ভার অন হয়ে গেছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ আসছে। MySQL console। না, কোথায় দেখা যাচ্ছে ওয়ান সার্ভার?
দেখো এবার MySQL আসছে। এই তো console এসে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এন্টার। MySQL console, এবার দেখতে পাচ্ছ তো, ক্রিয়েট হ্যাঁ ডেটাবেস, স্যার। ক্রিয়েট ডেটাবেস sample 24, create table, create table employee, within employee id in not null, name varchar 20, salary in id within bracket primary key, so id will not be repeated. আমরা ডেটাবেস তৈরি করলাম, নো ডেটাবেস সিলেক্টেড, ইউজ sample 24 করে আমরা ডেটাবেস সিলেক্ট করে নিলাম। তারপর আমরা create table এর queryটা দিলাম, create table employee id in not null, name varchar 20, salary in, so primary key id, so there should be primary key within bracket id। টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আজকে আমরা যেটা নতুন, তো আমরা অল্টার করব, অল্টার টেবিল নেম, তাহলে আমরা কি দেব, অল্টার টেবিলের নেম হচ্ছে এমপ্লয়ি। অল্টার মানে আমি টেবিলটা চেঞ্জ করব, যেখানে অ্যাড কলাম নেম কলাম ডেফিনেশন, যেখানে আমরা অ্যাড করব কোনো কলাম নেম, তাহলে অল্টার টেবিল এমপ্লয়ি অ্যাড মোবাইল ভার্চার 10, তো আমি মোবাইলটা অ্যাড করতে চাইছি, রাইট। দেখো, তো এবার আমি যখন ডিইএসপি বলে টেবিল ডেসক্রিপশন দেখছি এমপ্লয়ি, দেখো প্রথমে আমি টেবিলে কি দিয়েছিলাম, প্রথমে আমি দিয়েছিলাম ইন্টিজার নেম স্যালারি, মোবাইল দিইনি, এখন কিন্তু মোবাইলটা অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে অল্টার স্টেটমেন্ট কাজ করলো, ক্লিয়ার হয়েছে কিনা বলো। না হ্যাঁ স্যার, স্যার আরেকবার। একবার বুঝিয়ে দেন। দেখো আমার হয়নি। প্রথমে যখন টেবিলটা ক্রিয়েট করেছিলাম, কি কি ফিল্ড দিয়েছিলাম, আইডি ইন নট নাল, নেম ভার্চার 20, স্যালারি, এখানে মোবাইলের কোনো কনসেপ্ট ছিল না। অল্টার টেবিল দিয়ে আমি টেবিলটাকে এডিট করলাম, অল্টার টেবিল এমপ্লয়ি অ্যাড মোবাইল ভার্চার 10, মানে টেবিলটা এডিট হয়ে মোবাইলটা অ্যাড হলো, বুঝতে পারলে? আচ্ছা স্যার, এবার বুঝেছি। হ্যাঁ, মোবাইলটা অ্যাড কোথায় হলো? এগুলো দেখো আচ্ছা ডেসক্রিপশনের মধ্যে, আচ্ছা দেখো মোবাইলটা অ্যাড ভার্চুয়াল হয়েছে। হ্যাঁ 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 স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার আমি ইনসার্ট করছি ভ্যালু, তাহলে ক্লিয়ার হবে। ইনসার্ট ইনটু এমপ্লয়ি মোবাইলটা তো ইন্টিজার হবে, তাই তো নাকি? ভ্যালুস, ভার্চারও দিতে পারো বাবু। আচ্ছা, ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভ্যালুস আইডি 1, নেম ধরো আয়নদীপ। আচ্ছা, এবার হচ্ছে স্যালারি ধরো সায়নদীপের 20,000, আর মোবাইল নাম্বার ধরো মোবাইল নাম্বার 9830098300। দেখো ওয়ান রো এফেক্টেড, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, দেখো দেখলে ডেটা ইনসার্ট হলো, মোবাইল নাম্বার নিয়ে ইনসার্ট হলো, প্রথমে কিন্তু আমি মোবাইল নাম্বার দিইনি, এটাই হলো অল্টার স্টেটমেন্ট, বুঝতে পারলে?